আসসালামু আলাইকুম। আজকে আমাদের বেসিক কম্পিউটার কোর্সের সেকেন্ড ক্লাস। আজকের ক্লাসের টপিকস উইন্ডোজ, সি প্যানেল বা কন্ট্রোল প্যানেল, এক্সটেনশন, ডিভাইস টাইপ, সিএমডি, লিটল থিংস অর্থাৎ এর বাহিরেও যে ছোটোখাটো বিষয়গুলি আছে সেইগুলি। আমি সবগুলা পার্ট আমার মতো করে আমি যতটুকু জানি ততটুকু ব্রিফ করব, আশা করি আপনারা বুঝতে পারবেন। তো আমরা ফার্স্টে যদি উইন্ডোজ সম্পর্কে জানতে চাই, উইন্ডোজটা কি? উইন্ডোজ হচ্ছে একটি অপারেটিং সিস্টেম। বিভিন্ন অপারেটিং সিস্টেম রয়েছে, যেমন উইন্ডোজ, লিনাক্স, ওএস বা আইওএস। তো কোনো ডিভাইস অপারেটিং সিস্টেম ছাড়া কাজ করে না বা পরিচালনা করা যায় না। আমরা যদি স্মার্টফোনের কথা ভাবি, স্মার্টফোনেও আমাদের অপারেটিং সিস্টেম দেওয়া আছে, যেমন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। যারা অ্যাপেল ইউজ করেন বা আইফোন ইউজ করেন তাদের আছে আইওএস অপারেটিং সিস্টেম। কম্পিউটারের জন্য তেমন আছে উইন্ডোজ, মাইক্রোসফট কোম্পানির জন্য উইন্ডোজ অপারেটিং সিস্টেম আছে, লিনাক্স অপারেটিং সিস্টেম। এর বাহিরেও আরো অনেক অপারেটিং সিস্টেম রয়েছে যেগুলো আপনারা সহজেই গুগল থেকে সার্চ করে জেনে নিতে পারবেন। এই গেল উইন্ডোজ। এবার আসি কন্ট্রোল প্যানেল বা সি প্যানেল। কন্ট্রোল প্যানেলটাকে বলা হচ্ছে সি প্যানেল শর্টকাটে। কন্ট্রোল প্যানেলটা কি? কন্ট্রোল প্যানেল হচ্ছে আমাদের কম্পিউটারের একটা প্যানেল, যেইখানে গিয়ে আমরা কম্পিউটারের সবকিছুকে কন্ট্রোল করতে পারি। তো সাপোজ আমি আমার এইখান থেকে দিস পিসি অপশনে গেলাম, অর্থাৎ দিস পিসি ওপেন করলে আপনারা এইরকম একটা উইজেট বা উইন্ডো ওপেন হয়। এইখান থেকে দেখুন এখানে কম্পিউটার লেখা আছে। কম্পিউটারে গেলে আপনি এখানে কিছু অপশন পাবেন। এইখান থেকে মূলত আপনি সফটওয়্যার গুলা মেইনটেইন করতে পারবেন, ভিউ অপশনটা মেইনটেইন করতে পারবেন, ড্রাইভার টুলস গুলা মেইনটেইন করতে পারবেন। যেগুলো আমাদের সচরাচর ব্যবহার হয় আমি সেগুলা নিয়েই কথা বলবো এবং আপনাদেরকে দেখাবো। আমি কম্পিউটার অপশনে আসার পর এখানে প্রপার্টিজ আছে, অর্থাৎ আপনার কম্পিউটারের প্রপার্টিজ আপনি এখান থেকে দেখতে পারবেন। কোনো ফোল্ডার এখান থেকে ওপেন করতে পারবেন, কোনো কিছু এখান থেকে রিনিউম করতে পারবেন। এইগুলা আমাদের কোনো কাজে লাগে না, সো আমরা এইগুলা নিয়ে কথা বেশি বাড়াবো না। আমাদের যেগুলা কাজে লাগে, যেমন আনইনস্টল অর চেঞ্জ এ প্রোগ্রাম, সিস্টেম প্রপার্টিজ ম্যানেজ, এগুলা নিয়ে আমরা কথা বলবো। আনইনস্টল অর চেঞ্জ এ প্রোগ্রাম অর্থাৎ এইখানে গেলে আপনি আপনার পিসির কোনো একটা সফটওয়্যার বা অ্যাপ আনইনস্টল করতে পারবেন। অনেক সময় অনেক ধরনের অ্যাপ ইনস্টল করে রাখি যেগুলো আমরা ব্যবহার করি না, সেগুলো আমরা এখান থেকে আনইনস্টল করতে পারি। জাস্ট ওই সফটওয়্যার বা অ্যাপের উপরে ক্লিক করে এখান থেকে আনইনস্টল অপশনে ক্লিক করলে সেটা আনইনস্টল হয়ে যাবে। এরপরে আছে সিস্টেম প্রপার্টিজ, অর্থাৎ এইখানে গেলে আপনি দেখতে পারবেন আপনার পিসির প্রপার্টিজ গুলা দেওয়া আছে। আপনার ডিভাইসের নাম, প্রসেসর কি ইউজ করতেছেন, ইনস্টল র্যাম কত জিবি, এইগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। এখন এইখানে প্রসেসরের সাথে প্রসেসরের কোড নাম্বার দেওয়া থাকে, যেটা দেখে আপনি বুঝতে পারবেন এটা কোন জেনারেশনের প্রসেসর। যেমন এইখানে দেওয়া আছে ইন্টেল কোর i3 3220, যেই কোড 3 দিয়ে শুরু হবে সেটা থার্ড জেনারেশনের প্রসেসর, যেটা 4 দিয়ে শুরু হয় সেটা ফোর্থ জেনারেশনের প্রসেসর। আপনারা আপনাদের পিসির প্রসেসরটাকে যদি একটু দেখেন, ওইটার অপর প্রান্তে এই কোডটা লেখা থাকবে, কখনোই লেখা থাকবে না এটা থার্ড জেনারেশন বা ফোর্থ জেনারেশন। এটা গিগাহার্টজ 3.30 গিগাহার্টজ। তো এই ইনফরমেশনগুলো আপনারা সিস্টেম প্রপার্টিজ থেকে জেনে নিতে পারবেন। তারপর আমাদের এখানে আছে ম্যানেজ অপশন। এখানে গেলে আমরা আমাদের পিসির অনেক ড্রাইভগুলো ম্যানেজ করতে পারি। তো আমরা সাধারণত ডিভাইস ম্যানেজারে গিয়ে আমরা অনেক কিছু কাজ করে থাকি বা আমরা চেক করে থাকি যে আমাদের কোনো পার্টস বা হার্ডওয়্যার সেখানে সেটআপ হয়েছে কিনা। যেমন আমি একটা ক্যামেরা ইউজ করতেছি, এই ক্যামেরাতে গেলে আমরা দেখতে পারবো সেই ক্যামেরাটা কাজ করতেছে কিনা। হ্যাঁ, এখানে ইন্টিগ্রেটেড ক্যামেরা নামে একটা ক্যামেরা কাজ করতেছে। অডিও ইনপুট অ্যান্ড আউটপুট হিসেবে কি কি কাজ করতেছে এখানে আমরা সেটা দেখতে পারবো। আমার এখানে একটা মাইক্রোফোন আছে, একটা স্পিকার আছে, একটা ডিজিটাল অডিও হাই ডেফিনিশন, এটা ডিফল্ট ভাবে রয়েছে। এরপর ডিস্ক ড্রাইভারে গেলে আমরা দেখতে পারবো আমাদের দুইটা ডিস্ক ড্রাইভার ইউজ হচ্ছে, একটা স্যামসাং
হার্ড ডিস্ক আর একটা ডাব্লিউডিসি অর্থাৎ ডাব্লিউডি গ্রিনের এসএসডি কার্ড। এক্ষেত্রে বলে রাখি, আপনাদের পিসি যদি স্লো কাজ করে, হ্যাং করে, তাহলে আপনারা এসএসডি কার্ড ইউজ করতে পারেন। অবশ্যই আপনার উইন্ডোজটা এসএসডি কার্ডে ইনস্টল করে নেবেন। এর সাথে আছে অনেক অপশন এখানে আছে যেগুলো আমরা ইউজ করতেছি, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন যে কোন হার্ডওয়্যারটা আপনাদের এখানে ইউজ হচ্ছে। সাপোজ আপনি একটা মাইক্রোফোন ইউজ করতেছেন কিন্তু ওইটাতে কাজ করতেছে না, সো আপনি ডিভাইস ম্যানেজারে এসে দেখতে পারবেন সেটা ঠিকঠাক মতো কানেক্ট হয়েছে কিনা। আরেকটা বিষয় এখানে যেটা হবে ডিস্ক ম্যানেজমেন্ট। আমরা অনেক সময় উইন্ডোজ দেওয়ার সময় বশত কারণে কোন একটা পার্টিশন হাইড করে ফেলি বলতে আমরা যখন উইন্ডোজ দেই তখন ওই পার্টিশনটাকে হয়তো বা ক্রিয়েট করি না, কিংবা 4টা পার্টিশন বা সাপোজ আমরা 500 জিবি, আমি 3টা পার্টিশন করছি 300 করে 100 করে 300, আর 200 জিবির জন্য আমি কোনো পার্টিশন ক্রিয়েট করি নাই। ওই 200 জিবি তখন কি হবে, আনলোকেটেড হয়ে এখানে থেকে যাবে। তো আপনি এখানে এসে যেগুলা কালো কালার থাকবে, যেমন এটার উপরে ব্লু কালার আছে, এটার গ্রিন কালার আছে, অর্থাৎ এইগুলা কাজ করতেছে। যদি কোনো আনলোকেটেড ড্রাইভ থাকে সেক্ষেত্রে সেটা কালো কালার থাকবে উপরে। আপনি জাস্ট ওটাতে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে এখান থেকে মার্ক পার্টিশন অ্যাজ অ্যাক্টিভ এই অপশনটা তখন ইনেবল হয়ে যাবে। এটা করলে তখন আপনার ওইটা কাজ করবে, ওই পার্টিশন দিয়ে আপনি তখন কাজ করতে পারবেন। তো আমরা তখন দেখলাম ম্যানেজ অপশন থেকে। এরপরে আসি আমাদের টপিকসগুলো আছে ইউজার লক আনলক। সো এটা তো সবাই জানেন, কম্পিউটার স্মার্টফোনের মধ্যে কম্পিউটার লক বা আনলক করার অপশন যেটা রয়েছে সেটা। এরপর আছে ফাইল এক্সটেনশন। ফাইল এক্সটেনশনটা একটু গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের সকলকেই জানতে হবে। তার এক্সটেনশনটা কি এই সম্পর্কে যদি একটু বলি, সাপোজ আমি এইখানে গেলাম, আমার থাম্বনেইলের সাথে লেখা আছে .jpg, ওয়ার্ড ফাইলের সাথে লেখা আছে .docx, সিগনেচার .jpg, অর্থাৎ যেগুলো .jpg, .docx, .jpg এইগুলাকে বলা হয় এক্সটেনশন বা ফাইল বা ফোল্ডারের কোনো এক্সটেনশন হয় না, ফাইলের এক্সটেনশন হয়। তো এগুলাকে বলা হয় ফাইল এক্সটেনশন। এগুলা খুবই জরুরি একটা বিষয়। আপনি এই ফাইল এক্সটেনশনটাকে অনেক সময় হয়তো বা দেখবেন না, আপনি জাস্ট নামটুকু দেখাবে, ফাইল এক্সটেনশনটা দেখাচ্ছে না। উইন্ডোজ দেওয়ার পর এরকম সমস্যা যদি হয় তাহলে ভিউ অপশনে গিয়ে এখান থেকে ফাইল এক্সটেনশন, ফাইল নেম এক্সটেনশন এই অপশনটা চেক মার্ক করে দিবেন, তাহলে আপনারা এই ফাইল এক্সটেনশন দেখতে পারবেন। সাপোজ আমি এইটার এক্সটেনশনটা যদি চেঞ্জ করি তাহলে কি হবে দেখুন, আমি এখান থেকে রিনেম অপশনে গিয়ে এখান থেকে txt করে দিলাম, তো এটা কি হয়ে গেল, টেক্সট ফাইল হয়ে গেল। তো আশা করি ফাইল এক্সটেনশনটাও বুঝতে পারছেন। এটা ছিল ফাইল এক্সটেনশন, আপনারা সবাই বুঝতে পারছেন। তো এইখানে দেখুন আমার এই ডান পাশে একটা প্রিভিউ প্যান আছে, এটাকে বলে প্রিভিউ প্যান, আর বাম পাশেটা হচ্ছে নেভিগেশন প্যান। আমি যখন এই ইমেজটাতে ক্লিক করতেছি তখন এই ইমেজের একটা প্রিভিউ এই ডান পাশে দেখা যাচ্ছে। তো এগুলা কিভাবে ওপেন করবেন বা অন করবেন, জাস্ট ভিউ অপশনে যাবেন, এখান থেকে নেভিগেশন প্যান এটা অটোমেটিক ওপেন থাকে, যার জন্য আমরা বাম পাশের নেভিগেশনগুলো দেখতে পাই। এখানে দেখুন প্রিভিউ প্যান ওপেন আছে, যার জন্য আমি এই বাম পাশে বা ডান পাশে প্রিভিউ দেখতে পাচ্ছি। আমি যখন এটা ক্লিক করতেছি তখন এটা একটা প্রিভিউ ডান পাশে দেখা যাচ্ছে। তো আমি ভিউ অপশন থেকে যদি ডিটেলস প্যান দিয়ে দিই তাহলে প্রিভিউ দেখা যাবে, প্লাস এর ডিটেলসগুলো এখান থেকে দেখে নিতে পারবেন আপনারা। তো আমি এখান থেকে প্রিভিউ প্যান দিয়ে রাখছি। এখন আমার এই ফাইলগুলা এইরকম দেখা যাচ্ছে বা ফোল্ডার আকারে দেখা যাচ্ছে। সো আপনারা ভিউ অপশন থেকে এক্সট্রা লার্জ আইকন করে দিতে পারেন, স্মল আইকন করে দিতে পারেন, টাইলস করে দিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো এখান থেকে করে দিতে পারেন। এখানে আছে শর্ট বাই, যার মাধ্যমে আপনারা এটা কোন ওয়েতে সাজাতে চাচ্ছেন সেটা এখানে দিয়ে দিতে পারেন। এইখানে এই বিষয়গুলাই আছে। সো আমরা তারপরে টপিকসে যাই। সফটওয়্যার ইনস্টল আনইনস্টল, এটা তো একদম ইজি একটা ব্যাপার, সবাই পারবেন। জাস্ট আপনি ডাউনলোড করবেন, সফটওয়্যার ডাবল ক্লিক করলে তখন নেক্সট ফিনিশ। সাপোজ আমি এখানে যাই, আমার এখানে যেমন অ্যাডোবি এক্সডি আছে, এটাতে ডাবল ক্লিক করলে নেক্সট ফিনিশ করে সেটা আপনারা ইনস্টল করে ফেলতে পারবেন যে কোনো সফটওয়্যার। আনইনস্টল করার প্রসেস তো আমি ফার্স্টে দেখাইছি, কন্ট্রোল প্যানেল থেকে কিভাবে আনইনস্টল করবেন। টেক এ স্ক্রিনশট, আমরা মোবাইলে ইজিলি স্ক্রিনশট নিতে পারি,
কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট বলতে ইজি আছে, বাট একটু ঘুরিয়ে ফিরিয়ে নিতে হবে। যেমন আপনি যদি যে কোনো একটা জায়গার স্ক্রিনশট নিতে চান, সো আপনি সার্চ বারে সিম্পলি লিখতে পারেন স্নাইপিং টুল ওপেন হওয়ার পর এখান থেকে নিউ অপশনে যাবেন। নিউ অপশনে গিয়ে আপনি কোন জায়গার স্ক্রিনশট নিতে চাচ্ছেন সেই জায়গাটা সিলেক্ট করবেন। সাপোজ আমি এই বাম পাশের এই হোম প্লাস ইনসার্ট এইটুকু জায়গার স্ক্রিনশট নিতে যাচ্ছি, তো আপনি এটুকু সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখান থেকে ফাইল থেকে সেভ অ্যাজ একটা পাথ সিলেক্ট করে দিবেন, সেখানে সেভ করে ফেলবেন। এই হয়ে গেল আপনার স্ক্রিনশট নেওয়া। এছাড়াও আপনি ব্রাউজারে স্ক্রিনশট নিতে পারেন। আপনি ব্রাউজারের ফুল পেজ স্ক্রিনশট নেওয়া যায়, সেটার জন্য একটা ক্রোম এক্সটেনশন আছে যেটার নাম গো ফুল পেজ ক্রোম এক্সটেনশন। এটা আমার অলরেডি ইনস্টল করা আছে। আপনারা এটা লিখে সার্চ দেওয়ার পর ক্রোমের যে chrome.google.com ওয়েবসাইটে গেলে স্ক্রিনশটটা বা ফুল পেজ স্ক্রিনশট এটা অ্যাড টু ক্রোমে করলে অটোমেটিক আপনার ক্রোমে অ্যাড হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। তারপর আছে কপি পেস্ট কার্ড। এর সাথে পরিচিত নেই এমন কেউ আমার মনে হয় নাই। কপি এর শর্টকাট আছে Ctrl+C, পেস্টের শর্টকাট Ctrl+V, কাট এর শর্টকাট Ctrl+X। তো কপি আর কাটের মধ্যে পার্থক্য হচ্ছে আপনারা যখন একটা টেক্সট কপি করবেন তখন ওই টেক্সটটা ওইখানেও থাকবে, প্লাস সেটা আবার কপি হয়ে যাবে। আর যখন কাট করবেন তখন ওই টেক্সটটা জাস্ট কপি হবে, কিন্তু ওইখানে আর থাকবে না। সাপোজ আমি উইন্ডোজটাকে এখান থেকে রাইট বাটন ক্লিক করে কাট করলাম, এখানে কাট হয়ে কপি হয়ে আছে, কিন্তু এখান থেকে চলে যাবে। তো এখান থেকে আমি আবার পেস্ট করে দিলাম। তো আশা করি এটাও বুঝতে পারছেন। ক্রিয়েট এ নিউ ফাইল ফোল্ডার, এটা তো একদম ইজি। জাস্ট আপনি যেখানে যাচ্ছেন ফাইল ফোল্ডার ওপেন করতে সেখানে যাবেন, গিয়ে নিউ থেকে ফোল্ডার তৈরি করতে চাইলে ফোল্ডার, ফাইল তৈরি করতে চাইলে কোন ফাইল এখান থেকে তৈরি করতে চাচ্ছেন সেটা এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিলেই একটা নিউ ফাইল ফোল্ডার তৈরি করে ফেলতে পারবেন। আচ্ছা, আমাদের শিডিউলে বাকি আর কি আছে, ডিভাইস টাইপ আছে। তো আমরা ডিভাইস টাইপে যাই। ডিভাইস টাইপ দুই প্রকার হয়, একটা হচ্ছে ইনপুট ডিভাইস আর একটা হচ্ছে আউটপুট ডিভাইস। তো ইনপুট ডিভাইস যেটার মাধ্যমে আমরা ইনপুট দেই, যেমন আমরা ভয়েস ইনপুট দিচ্ছি মাইক্রোফোনের মাধ্যমে, তারপর কিবোর্ডের মাধ্যমে কমান্ড দিচ্ছি, মাউসের মাধ্যমে কমান্ড দিচ্ছি, এগুলোকে বলা হয় ইনপুট ডিভাইস। আর আউটপুট ডিভাইস যেগুলো আমাদেরকে আউটপুট দেয়, মাউস, মনিটর, প্রিন্টার, সাউন্ড বক্স, গ্রাফিক আউটপুট ডিভাইস, ইট ক্যান বি টেক্সট, গ্রাফিক্স, অডিও, ভিডিও, ইটিসি। সো এগুলাও আপনারা জানেন। নেক্সট আছে আমাদের সিএমডি বা কমান্ড প্রম্পট। তো এটা অনেকেই জানেন। আমরা যদি এই সার্চ বারে লিখি সিএমডি লিখে সার্চ দিই তাহলে এখানে চলে আসে কমান্ড প্রম্পট। এটার মাধ্যমে কি করা হয়? এটার মাধ্যমে কমান্ড দেওয়া হয়। আমরা কম্পিউটারে যত কাজ করি তার অধিকাংশ কাজ আমরা এই কমান্ডের মাধ্যমে করতে পারি। সাপোজ আমি এখন এখানে দেখাচ্ছি, দেখুন সি ক্লোন, এটা কোথায় আছে? এটা কম্পিউটারের একটা ড্রাইভের নাম সি ক্লোন। আমি যদি আমার ডিসপিসিতে যাই তো দেখুন এখানে লেখা আছে সি ক্লোন, অর্থাৎ এটা আমি সি ড্রাইভের মধ্যে আছি। কমান্ড এখানে বলতেছে আমি সি ড্রাইভের মধ্যে আছি। সাপোজ আমি এই ড্রাইভ থেকে বের হব, বের হয়ে এই যে নিউ ভলিউম জি ড্রাইভ আছে এইটাতে ঢুকবো। এটাও আমি করতে পারি। কিভাবে করতে পারি? এটা জি ড্রাইভ। সো আপনি যেহেতু আমরা চেঞ্জ করব ডিরেক্টরি, এগুলোকে বলা হয় ড্রাইভ বা ডিরেক্টরি। যেহেতু আমরা ডিরেক্টরি চেঞ্জ করব, সো আপনি এখানে লিখতে পারেন সিডি, অর্থাৎ চেঞ্জ ডিরেক্টরি দিয়ে একটা ইন্টার প্রেস করেন। করার পর আপনি যেই ড্রাইভে ঢুকতে চাচ্ছেন সেই ড্রাইভের নাম, তারপর ক্লোন দিয়ে ইন্টার প্রেস করেন। দেখুন আমি আগে ছিলাম সি ড্রাইভে, এখন ঢুকে গেছি ডি ড্রাইভে। এখন আমি ডি ড্রাইভের মধ্যে দেখি কিছু আছে কিনা। আচ্ছা, একটা দুইটা ফোল্ডার আছে, একটা MP3, একটা ওয়েবডিএস। আমি ওয়েবডিএস ফোল্ডারটা ডিলিট করে দিলাম, দিয়ে এখানে আবার একটা ফোল্ডার তৈরি করব এই কমান্ডের মাধ্যমে। তো কমান্ডের মাধ্যমে ফোল্ডার তৈরি করতে হলে আপনাকে একটা কোড ইউজ করতে হবে, সেটা mkdir আর মেক ডিরেক্টরি স্পেস ফোল্ডারের নাম ওয়েব রিয়াজ দিয়ে ইন্টার দিলাম। দেখুন এখানে একটা ফোল্ডার তৈরি গেছে ওয়েব রিয়াজ। সো আমি যদি এই ওয়েব রিয়াজের মধ্যে কমান্ড দিয়ে ঢুকতে চাই, এই ফোল্ডারের মধ্যে আমি ইন্টার করব। সো
এখান থেকে লিখুন সিডি, তারপর লিখুন ওয়েব রিয়াজ, সরি সিডি স্পেস ওয়েব রিয়াজ হবে। দেখুন আমি g/ওয়েব রিয়াজ, অর্থাৎ আমি এখন এই ওয়েব রিয়াজ ফোল্ডারের মধ্যে প্রবেশ করছি। সো এটা একটু অ্যাডভান্স লেভেলের কাজ, এরকম অনেক কোডিং আছে, আপনারা এখানে ফাইল ফোল্ডার সব কিছুই এই কমান্ডের মাধ্যমে ওপেন করতে ক্রিয়েট করতে পারবেন, অনেক কিছু রান করতে পারবেন। এগুলো গুগলে আপনি যদি সার্চ দেন, আমি গুগলে যাই, গুগলে গিয়ে এখানে সার্চ দেই কমান্ড লিস্ট, কমান্ড প্রম্পট লিস্ট। দেখুন এখানে লিস্ট দিয়ে আপনি যদি সার্চ দেন, এখানে অনেক ডেটের জন্য শো ডেট বা সেট ডেট, সিএমডি কমান্ড ডেট। আমি যদি এখানে লিখি ডেট, আরেকটা কথা, এই সম্পূর্ণ বোর্ডটাকে আমরা যদি ক্লিয়ার করতে চাই তাহলে CLS দিয়ে এন্টার দিলে সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি যদি এখানে লিখি ডেট দিয়ে যদি এন্টার দিই, দেখুন এখানে কি দেখাচ্ছে, দি কারেন্ট ডেট ইজ মনডে 2/22, অর্থাৎ 22 তারিখ। আর ডেটের যে ফরম্যাট, প্রথমে মাস আছে, তারপরে আছে ডেট, তারপরে আছে ইয়ার, তারপরে DIR দিলে কি হয়, লিস্ট ডিরেক্টরি কন্টেন্ট। আমি যদি এখানে আবার এন্টার দিয়ে DIR দিয়ে এন্টার দিই, দেখুন এখানে কি দেখাচ্ছে, আমার এই জি ড্রাইভের মধ্যে ডিরেক্টরি আছে কিনা সেগুলো এখানে দেখাচ্ছে। জি ড্রাইভের মধ্যে 2টা ডিরেক্টরি আছে, আমরা যদি এখানে দেখি এখানে 2টা ডিরেক্টরি আছে, একটা MP3 একটা ওয়েব রিয়াজ। সো আপনারা যদি চান এখান থেকে লিস্ট নিয়ে জাস্ট ট্রাই করতে পারেন। এই ছিল আমাদের কমান্ড প্রম্পট। সো আমি এটাকে ক্লিয়ার করে দিলাম CLS। আচ্ছা, নেক্সট টপিক ছিল লিটল থিংস। আচ্ছা, আমাদের মনে হয় আমরা সবগুলো টপিকসই কভার করছি। সো কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে ভিডিও ডেসক্রিপশনে আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই যুক্ত হয়ে কোশ্চেন করতে পারেন, অথবা ভিডিও ডেসক্রিপশন বা কমেন্ট বক্সেও কোশ্চেন করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লাগছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।